প্রায় ১.৫ বছর আগে বঙ্গবাজারে ঠিক ঈদুল ফিতরের সপ্তাহখানেক আগে অগ্নিকাণ্ডের ঘটনায় নিঃস্ব হয়েছিল হাজারো পরিবার। চোখের সামনে পুড়ে ছাই হয়ে যেতে দেখেছে তাদের স্বপ্ন, পুড়েছে কোটি কোটি টাকার সম্পদ। সেদিন ভোররাত থেকে বাতাসে কান্নার শব্দে ভারী হয়ে উঠেছিল বঙ্গবাজার এলাকা। মার্কেটগুলোর সব দোকান কাপড়ের হওয়ায় দ্রুত আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। কারো সারা জীবনের সঞ্চয় নিমিষে ধূলিসাৎ হয়ে পড়ে, কারো বা একমাত্র উপার্জনের মাধ্যম ছিল এই পুড়ে যাওয়া দোকানগুলো। সর্বশান্ত হয়ে রাস্তায় দাঁড়িয়ে দেখা ছাড়া কোনো উপায় ছিল না তাদের। তখন দুর্ঘটনা বলে চালিয়ে গিয়েছিল পতিত আওয়ামী লীগের দোসররা। তবে এবার বেরিয়ে এলো থলের বিড়াল। এ অগ্নিকাণ্ড কোনো দুর্ঘটনা ছিল না, এটি ছিল পরিকল্পিত। গত ১.৫ দশকে রাজধানী ঢাকাকে বসবাসের অযোগ্য করার লিস্টে সবার আগে নিয়ে যাওয়ার দায়িত্ব খুব গুরুত্ব সহকারে পালন করেছিলেন ঢাকা সিটি কর্পোরেশনের মেয়ররা। তাদের মধ্যে অন্যতম একজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনার মূল হোতা তাপস। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। শুক্রবার শাহবাগ থানায় তাপস সহ ১৮ জনের নাম উল্লেখ করে ৩০ জনের নামে মামলা করা হয়েছে। মামলায় তাপস ছাড়াও আসামি করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, সাবেক সংসদ সদস্য আফজাল হোসেন, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন রতন, আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান সহ ১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, রাজধানীর বঙ্গবাজার ১.৫ বছর আগে পরিকল্পিতভাবে আগুন দিয়ে পোড়ানো হয়েছিল। মিরপুর এলাকার বাসিন্দা কামাল হোসেন রিপন নামে এক ব্যক্তি ক্ষতিগ্রস্তদের পক্ষে বাদী হয়ে ৫০০ কোটি টাকা ক্ষয়ক্ষতির অভিযোগ এনে শুক্রবার শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন। ২০২৩ সালের ৪ এপ্রিল ভোররাতে তাপসের নেতৃত্বে তার সহযোগী সহ পরস্পরের যোগসাজশে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করা হয় বলে উল্লেখ করা হয়েছে।